নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে শনিবার, চলো রান্নাবান্না আছে। আজকে তাড়াতাড়ি উঠেছি, কালকে উঠতে দেরি হয়ে গেছিল। আজকে খুব একটা দেরি হয়নি, রান্নাবান্না সেরে নিই। আরও তো অন্যান্য কাজ থাকে, হয় না। চলো, এই যে আজকে বেশি কিছু রান্না হবে না, কাঁকরোল ভাজা, চিচিঙ্গে ভাজা। আজ তো শনিবার, তাই নিরামিষ। তা যাই হোক, কাঁকরোলটা ভেজে নেব। এই একবারে দিয়েছি, আর একবারে দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই চিচিঙ্গেগুলো ভেজে নেব, ভাজলেই হয়ে যাবে। বাসন কটা মেজে রেখেছি, আর কটা মেজে নেব, হয়ে যাবে। আর আজকে অন্যান্য কাজ আছে, সেইগুলোও সারতে হবে। সারবো করে সারা হচ্ছে না, তা সেগুলোও তো সারতে হবে বলো। তা যাই হোক, এদিকে ভেজে নিয়ে তারপর টিফিন করে নিয়ে কাজ সেরে নেবো। আর যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আমাকে ভিডিও করতেও সাহায্য করবে। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুসলি আর টক দই। আজকে এই ব্রেকফাস্ট, রান্নাবান্নার সঙ্গে বসে রেস্ট নিচ্ছে। আজকে রান্নাবান্না বেশি কিছু নেই, ওই শুধু চিচিঙ্গে ভেজেছি আর কাঁকরোল ভেজেছি। আজকে বেশি কিছু নেই, আজকে রেস্ট। শরীরটাও ভালো নেই, রেস্ট হয়ে যাবে। দেখি আলমারি আমার জায়গাটা গোছাই, যা অবস্থা হয়ে রয়েছে, গোছাবো করে গোছানো হচ্ছে না। এবং আজকে গোছাতেই হবে। এই ব্রেকফাস্টটা সেরে নিয়ে আলমারিটা গোছাবো। চলো, মা অফিস চলে গেল। এইবার আমি আমার জামার জায়গাটা, মার শাড়ির জায়গাটা সেদিন পরিষ্কার করে দিয়েছি। এবারে আমারটা পরিষ্কার বলতে গুছিয়ে দিয়েছি। এবার আমারটা গোছাবো। আর ওদিকে বাথরুমও পরিষ্কার করবো, বাথরুমটাও পরিষ্কার করতে হবে। কাল শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি, তা আজকে করে ফেলবো বাথরুমটা পরিষ্কার। এই জামার জায়গাটা গুছিয়ে নিয়েই, অনেক জামা বাদ যাবে জানো তো, ইচ্ছে করে না বাদ দিতে, মনে হয় থাক থাক। তারপরে আজকে কটা জামা বাদ দিয়েছি, তা মাকে বলছি আরও কটা বাদ যেত। মা বলছে তাহলে বাদ দিলি না কেন একেবারে? তা বলছি না আলমারিটা পুরো ফাঁকা হয়ে যেত তো, ওই জন্য। মা বলে ওই দেখ, জামা নষ্ট হয়ে গেছে, সেগুলো বাদ না দিয়ে আলমারি ফাঁকা হয়ে গেছে, ওই জন্যে ও রেখে দিয়েছে, ফাঁকা হয়ে যাবে বলে। তা যাই হোক, এই মার শাড়ির জায়গাটা কয়েকটা গোছানো রয়েছে, ওপর দিকটাও হয়ে গেছিলো, সেটাও গুছিয়ে দিয়েছি। তা আজকে আমার এই বাথরুম পরিষ্কার আর এই আলমারি গোছানো, এই অভিযান চলবে। এই অভিযান হয়ে গেলে তারপর চান করে নেবো। চান করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার ভিডিও দেখা থাকে, তারপরে ওই রিলস করি, সেগুলো করার থাকে। তা যাই হোক, এই গুছিয়ে নিই, কাজগুলো সেরে নিই। এগুলোও তো করতে হবে বলো। আলমারিটা হয়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে, দেখতেও তো বিচ্ছিরি লাগে না। তারপরে একদিন ভাবছি ওই রান্নাঘরের র্যাকটা সেই তোমাদের সামনেই একবার পরিষ্কার করেছিলাম, আর একবার বোতলগুলো মেজে নিই, যেগুলো মশলা থাকে, কৌটোগুলো। আর হচ্ছে যে একদিন ওইগুলো আর একদিন পরিষ্কার করে নিতে হবে। র্যাকটাকে পরিষ্কার করতে হবে বিশেষ করে, পরিষ্কার করে নেবো। তারপর ওই বাইরের দিকে কিছু ওই শার্পের জায়গা যেগুলো থাকে, সেগুলোও একদিন পরিষ্কার করে নেবো। এক করে করতে হবে, একদিনে সব করলে হবে না। তাও বাসনের র্যাকটাও পরিষ্কার করতে হবে। যাই হোক, আলমারিটা দেখো কত জামা, এই জামা দেখো গোছানো হয়ে আছে, কি সুন্দর করে গুছিয়েছি, দেখতেও ভালো লাগে না? গোছানো থাকলে আবার দুদিন বাদে ওলটপালট হয়ে যাবে, আবার গোছাতে হবে, এই তো কাজ। এই যে আজকে দুপুরের লাঞ্চের মেনু দেখো, ভাত রয়েছে, সঙ্গে রয়েছে শসা, চিচিঙ্গে ভাজা আর কাঁকরোল ভাজা, আর মুগ ডাল আছে। তো শনিবার, তাই নিরামিষ। চলো লাঞ্চ সেরে নেওয়া যাক। এই যে মা আজকে অনেকক্ষণ চলে এসছে, তারপর আমি চা করলাম। এখন চা করলাম, সন্ধেবেলা মা সন্ধে দিল, আর এই চা খাচ্ছে। চা খেয়ে নি। এই যে পরোটা হয়ে গেছে আমার, এইটা সুজি করছি, সুজিটা ভেজে নিয়ে আর বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছোলার ডাল, আজকে রাত্রিরে এই হবে পরোটা, ছোলার ডাল আর সুজি। এই সুজি পরোটা আগে পরোটা মেখে টেকে নিয়ে, আটাটা মেখে নিয়ে মা বেলে দিল, আর আমি করলাম। আর এই যে সুজিটা করে নিলেই হয়ে যাবে। চলো সুজিটা করে নিই। এই যে ডিনার হচ্ছে পরোটা, সুজি আর ছোলার ডাল, আজকে এই ডিনার। তা চলো ডিনার সেরে নিই, এবার ডগিগুলোকে খেতে দিতে যাব।
তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।